আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর ভালো আছি, এমনি তো ভালো থাকি। আর এখন একটু খুশি খুশি লাগতেছে। 3 দিন ধরে ভাই আসছে, আপা আসছে, একে একে সারাদিন বাসায় থাকি। আর এইবারই ফার্স্ট আসছে ভাইয়েরা। ফার্স্ট বলতে আমাদের বাসায় আগে কেউ আসে নাই, বাড়ির আব্বু মা কেউ আসে নাই, কি এবারই প্রথম ভাই আর আপা আসলো বাড়িতে থেকে। তো অনেক ভালো লাগতেছে। আর এই পাশে হালকা হালকা বৃষ্টি নামতেছে, গুড়ি গুড়ি ফোঁটা পড়তেছে সকাল থেকেই। মানে একদম ভালোভাবে বর্দা নামেও না, আবার বৃষ্টি যায়ও না, হালকা হালকা নামতেছে। বৃষ্টির মধ্যে হাঁসগুলা ছাইড়ে দিছে। এই জায়গায় পালে হাঁসগুলা দেখি শুকনার মধ্যে পালে, শুকনার মধ্যে পালে। আবার ওই জায়গায় যে নেট দিয়ে বেড়ে দিছে, ওই জায়গায় পানি দিয়া যে বালু দেয় কাদা করে রাখছে, ওই জায়গায় ছেড়ে দেয়। আর এই পাশে বৃষ্টি নামছে দেখে ছেড়ে দিছে মনে হয়। আর গ্রামে তো বাড়িতে সবসময় দেখি যে হাঁস পুকুরে ছেড়ে দেয়, তা নাহলে আমরা যে মাইটেল বলি ওইগুলো ছেড়ে দেয়। ওই দিক দিয়ে হাঁস থাকে, বাড়িতে তো থাকে না। আর এইগুলা তো কোথাও মানে পালার জায়গা নাই, এই রাস্তায়। আর বুঝছি ওই জায়গায় কাদা করে রাখছে, ওই জায়গায় থাকে বেশিরভাগ। আর এই যে রাস্তায় বাহিরে আর থাকা যাবে না, বৃষ্টিতে ভিজা যাবো। তাহলে হালকা হালকা পড়লে কি হবে বৃষ্টি, তারপর বাহিরে দাঁড়ায় থাকলে ভিজা যাবো। রুমে চলে যাই, আর এখন হচ্ছে রান্না করবো। চলেন যাই, আপনাদেরও দেখাই। রুমে এসে দেখি সবাই গল্প করতেছে আর খাইতেছে। দোকানে গেছিল, মজা নিয়ে আসছে, খাইতেছে। দাও আমার, দাও কোনটা আনছো আমার জন্য? এই যে আমি খামু দিব না তোমারে। কান্না করতেছে। তুমি না গ্লাসে খাও। এই যে গ্লাস নাও, গ্লাস নাও। তুমি গ্লাসে দেবে। গ্লাসে দিতেছে, কান্না করো না। দাও না না, দিছে না না। এই যে আসছে আমাদের বাসায়, আসার পর আর আমাদের রুমে বেশি থাকে না। পাশের রুমে একটা যে বাবু আছে, ওর সাথে সারাদিন খেলে। বাবু বলতে ওর থেকে বড়, তাও তো এসে বলে যে বাবু কই, বাবু কই, সারাদিন ডাকে। মাদ্রাসায় গেছিল, দুপুরে আসছে, ও চলে আসছে, থাকে না রুমে। আর কি খেলতেছ? কি খেলো দেখি? কি বানাইছ? এটা এটা গাড়ি, গাড়ি কি চিন? গাড়ি চিন? ঘুমাসবা? আসো রুমে আসো। কই ঘুমাবা? এই যে ঘুমাই না, ময়লা। এটা সরাই দাও তো, সরাই দাও তো মুক্তাদির, একটু সরাই দাও। ময়লা বললো শরীরে। ইস, ও রুমে ঘুমাইবো না, এই জায়গায় ঘুমাইবো। আসো রুমে যাই। কি কইলা? তুমি ডরাও না, ডরাও না। সারাদিন ওর সাথে খেলা করে। খেলো তোমরা? হ্যাঁ। এই যে মামা আনিস, একটু ভয় দেখাও তো আমারে। ইয়ে, ভয় পাইছি। হ্যাঁ ভয় পাইছি। বাবু ভয় পাইছে। বাবুরে ভয় দেখাইবা? ওই যে ভয় দেখাইতেছে বাবুরে। আজকে রান্না করবো হচ্ছে রুই মাছ দিয়ে, কচুর মুখি দিয়ে রান্না করবো। আর এই জায়গায় আছে যে ছোট ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ না গুলশা মাছে ধরতে গেলে, ওইগুলা কষাবো, কষিয়ে রান্না করব। পেঁয়াজ কেটে নিচ্ছি। আর ডাল রান্না করবো। ডাল রান্নার জন্য এই জায়গায় পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি, এগুলো ছেঁচে নেই। আর ডাল ওই পাশে সিদ্ধ দিয়েছি।
এই পাশে এসে দেখি ডাউল সিদ্ধ হয়ে গেছে। এখন ডাউল আর একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিছি, পানি দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিছি, হলুদের গুঁড়ো দিয়ে দিছি, আর লবণ দিছি, আর কিছু দিই নেই। উমর আর আনাজ খাইব, তো ঝাল খাইতে পারবো না, সেজন্য কাঁচামরিচ গুঁড়ামরিচ কিছুই দেওয়া হয় নাই। আর একটু জাল করে নিই, তারপর হচ্ছে তেলে দিব। তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, জিরা, তেজপাতা এগুলো দিয়ে বাগার দিব। ডাউল তো হয়ে আসছে, তেল দিয়ে দিই, জিরা, তেজপাতা, রসুন আর পেঁয়াজ কেটে রাখছিলাম। ভাইজা নিই একটু, ওই যে ভাইজা নিছি, এখন দিয়ে দেই। ডাউল হয়ে গেছে, এখন নামাই নেই। ডাল তো নামাই নিচ্ছি, এখন তরকারি রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিই, পেঁয়াজ হালকা ভাইজে পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পর মশলা দিয়ে দিছি, গুঁড়া মশলা, বাটা মশলা। এখন একটু কষে নেই। আর এই পাশে হচ্ছে কচুর মুখিগুলো যে আছিল, ওই মুখিগুলা লবণ দিয়ে তারপরে হালকা একটু গরম পানি দিয়ে একটু ভিজাই রাখছি। ভিজাই রাখার পর ধুইছি। এভাবে রান্না করলে তরকারিটার যে আঠালো কেমন জানি বিচুল বিচুল হয়, ওইরকম হয় না, একদম সাধারণ তরকারির মতন হয়। আমি সবসময় এইভাবে কচুরমুখী রান্না করি, আজকে ওইভাবে করলাম বলতে এখনো করিনি, রান্নাটা করব। আর এই পাশে দেখি মশলাটা কষানি হয়ে গেছে, এখন মুখিগুলো দিয়ে দিই। মাখাই নিচ্ছি। আর আজকে তরকারির জন্য তো মাছটা এখনো ভাজা হয় না, মাছগুলো ভাইজা নিই। আজকে মাছগুলো করাইতে পারবো না। এই যে এই জায়গায় মাছের মধ্যে সব মশলা দিয়ে দিছি, মাখাই নিছি। আর আজকে মাছটা ভাজবো হচ্ছে এই তাওয়ার মধ্যেও, যে এর আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে নতুন তাওয়াটা কিনছি, যাই বানাই সব কিছু নিচে থেকে লাগে ওঠে। এখন অনেকে বলতেছে যে কিছুদিন মাছ ভাজি, তারপর ডিম ভাজি এগুলা করো, কড়াইটা একটু তেল তেলও হবে, তাহলে তারপর আর কিছু লাইগা ধরবো না। সেজন্য আজকে মাছ ভাজি করবো এটার মধ্যেই। এই যে তেল দিয়ে দিচ্ছি, এখন মাছগুলা দিয়ে দিই। এই যে মাছগুলা দিয়ে দিচ্ছি, মাছ ভাজি তো হয়ে গেছে। আর ওই পাশে তরকারি তো ঝোল দিয়ে দিচ্ছি, মাছগুলো এখন তরকারিতে দিয়ে দিই। তরকারি তো হয়ে গেছে, এখন নামাই নেই। এখন হচ্ছে গুলশা মাছগুলো রান্না করব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিই। পানি দিয়ে দিছি, আদা রসুন জিরা বাটাও দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। এখন মশলাটা কষা নিব ভালো করে। মশলা কষানিতে হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিছি, এখন মাখাই নেই, একটু কষাই নেই, একটু বলতে ভালো করে কষাই নেব একবারে। তারপরে হালকা ঝোল দিয়ে দিব, দিয়ে এখন নামাই ফেলুন। তরকারি হয়ে গেছে, এখন নামাই নেই।
তো রান্না বান্না করে সবাই খাবার খাইয়ে গল্প করতেছে বলতে খাবার খাই একটু রেস্ট নিছি। উনিও চলে আসছে অফিস থেকে, এখন সবাই বেশ আড্ডা দিতেছে, গল্প করতেছে। কালকে তো ছুটি আছে, কালকে তো থাকবো সারাদিন। কালকে যাবো না, কালকে কিসের যাবেন? কালকে যাওয়া নাই। পরশুদিন সকালে, কালকে সারাদিন আমি সময় দিতে পারবো নাকি ভাই? পরের দিন সকালে ভোরে চলে যায়। ধরো আমি যখন অফিসে যাবো তার আধা ঘন্টা আগে সবকিছু গুছগাছ করে আমরা আপনার একবার গাড়ি উঠে দিব, তারপর চলে যাবো। সকাল না, কালকা ভোরে না, আছি বাসায়। কালকার পরের দিন। চলে যান, আমার মনটা ভালো লাগবে না। আমি এবারে সময় দিতে পারি নাই, কালকে আমার বন্ধ আছে। তোর কি? অনেক দিন। হাই হাই, কালকে নাইলেন? কালকে আগের দিন আমার অর্ধেক বেলা। কালকে সারাদিন, আজকে সারাদিন, 2 দিন, 2.5 দিন হয়েছে। আর কালকে সারাদিন থাকলে 3.5 দিন হইব। কালকে আহো, কালকে কালকে আমার বাসায় হোক, কালকে আসুক, কালকে বাইন হোক, ধরে হোক, কাইটা হোক। যেমনি এক রাখ মনে আসছে নিজের ইচ্ছা, আর যাওয়ার লাগবে আমগো ইচ্ছায়। যাওয়াটা হয়েছে বিপদ। দেখা যাক কি করা যায়। তো সবাই বেশ আড্ডা দিতেছে, গল্প করতেছে। আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।